ওয়াং মাং চুং কালাগত্তার গুং ম্যাজিক ম্যাজিক করে পাহাড়ে নিয়ে আসলাম আপনাদের সবাইকে। তো কেমনে নিয়ে আসলাম আসুন আপনাদেরকে শেখাই ম্যাজিক। তো বাসায় হুইয়া থাকতে থাকতে আর ভাল লাগে না, তো চিন্তা করলাম একটু কথা ঘুরে আয়া যায়। যখন বুঝতে পারলাম আমার ভিডিও করা হচ্ছে, আমি একটু নায়িকার মতন ভাব নেওয়ার চেষ্টা করলাম আর কি। এই গাড়ির ড্রাইভার আমার সারা রাত ঘুমাতে দেয় না, শুধু বাউলে মারছিল। বাউলে মারার পর ঘুম না হওয়ার পর আস্তে আস্তে পাহাড় বওয়া শুরু করলাম, বাইতে 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 একদম আসমান সাত আসমানে চলে যাওয়ার পরে পৌঁছাইছি। অনেক কষ্ট পৌঁছাইছি, কেমনে পৌঁছাইছি ভাই জিগায় নাই, একটা হাত নাড়াইলাম যে সবাই বুঝার একটু নায়িকার মতো ভাব দেখাইলাম আর কি, বোঝার চেষ্টা করেন না। পরে বাইতে বাইতে দেখি তো মারে একটা পুরো জঙ্গলে চলে এসছি। আমরা জঙ্গলে চলে আসার পরে যেহেতু নিচ থেকে উপরে কেমন আসছি জানি না ভাই, যে খাড়া খাড়া পাহাড় এগুলো বেয়ে বেয়ে উপরে উঠছি। উপরে ওঠার পর মনে করছি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ পাই না। দেখি সব মানুষ উপরে উঠতেছে, আমরা তাদের পিছে পিছে যাইতেছি। দেখি কিছু কিছু খাবার দেওয়ার জন্য কিছু পাই কিনা। পাহাড়ে উঠতে পিচ্ছি পিচ্ছি পোলাপান যে উঠতেছে, আমরা ওর তো কাহিল হয়ে যাচ্ছে, কিন্তু পিচ্ছি পিচ্ছি পোলাপান কাহিল হয় না। অতএব কাহিল হওয়ার পর এত সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করলাম। আমরা মোট চারজন গিয়েছিলাম, চারজনের মধ্যে তিনজনে কাহিল হয়ে গেছি। পরে এত সুন্দর উপভোগ দৃশ্য দেখার পরে একটু মনটা ভালো হয়ে গেছে। দেখেন কি সুন্দর সবুজ সবুজ। শুধু পাহাড় আর পাহাড়, চারদিকে এত ওয়াও আর ওয়াও। ওয়াও দেখে আপনি আবার টোয়াও হয়ে যায় না। কিছুক্ষণ পর দেখাবো আমাদের কি অবস্থা হয়েছে, আসুন দেখি আমরা। ওই দেখেন আমার বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে। আর ওই আমার বাড়ির পিছেরটা হচ্ছে আপনাদের বাড়ি। মেঘময়, মানুষের অভাব নাই। ঈদের তৃতীয় দিন গিয়েছিলাম যেহেতু, সেদিকে চারদিকে মানুষের অভাব নাই। দেখেন মানুষ পাহাড়ের মধ্যে, পাহাড়ের উপরে দেখে বাঁধের উকুন দেখতেছিল। পরে বললাম আমার উকুন দেখে দে, পরে বললো 5 টাকা চাইলো আমার থেকে। 5 তো দাম দেখে বেশি, আমি আর বলি নাই ওদের উকুন দেখার জন্য। পরে বাই বাই টাটা বলে চলে আসলাম। আসতে না আসতে আমাদের লাঠি চুরি হয়ে গিয়েছিলো। 3টে লাঠি নিয়েছিলাম 30 টাকা করে, অনেক টাকা করে। বলতে বলতে মাথার টুপি পরে গিয়েছিলো। 30 টাকা লাঠি চুরি নিয়ে যাওয়ার পরে আমি ওদেরকে বাংলা আর এই হিন্দিতে একটু বকাঝকা করতেছিলাম। পরে বললাম লাঠি চুরি না করে নিয়ে গিয়ে আমাদের এত তিনজনের মধ্যে এই যে এর চুরি করে নিয়ে যেতে, দেখতে পোলা কালামালা আছে, ঠান্ডার তেল দিয়ে তৈরি করা, এর নিয়ে যেতে। কিন্তু কি আর বলবো, আপনাদের আবার দেখা চারদিক দিয়ে তো ওয়া ওয়া দৃশ্য দেখায়। দেখেন কত ওয়া, চারদিক দিয়ে শুধু ওয়া আর ওয়ার, সবুজ আর সবুজ। পরে আমরা আবার এত সবুজ দেখার পরে আবার পাহাড় বার শুরু করবো কিছুক্ষণ পরে আপনাদের দেখার জন্য। এই যে পাহাড়ে উপর গিয়ে এসএমসি কাছে আমি একটু নাড়াচাড়া দিলাম, একটা হাত। সবাই উদলা মুদলা হয়ে গেছে এখানে। দেখেন দেখে দেখাবে পোলাটা একদম নায়কের পোলাটা, কোনো জামে টামে কোনো কিছু ভিজে নেই। আমরা সবাই ভিজে গেছিলাম, সবাই উদলা মুদলা হয়ে এখানে বইয়ে একটা রেস্ট করতেছিলাম। দেখেন সবাই কত কষ্ট করে উপরে উঠতেছিলাম সুন্দর ভিউ দেখানোর জন্য আপনাদের। পরে সুন্দর ভিউটিও দেখার পর নেমে গেলাম, আস্তে আস্তে নামতেছিলাম, দৌড়ে দৌড়ে নামতেছিলাম, দৌড়ে দৌড়ে নামতে নামতে দেখে কত সুন্দর সুন্দর পাহাড় দেখতেছিলাম। এই দেখেন পানির বোতল নিয়ে গেছিলাম। পাহাড় নামতে নামতে আমাদের এক ভাইয়ের কিডনিতে স্ট্রোক চলে আসছে। পরে মাথায় গ্যাস্ট্রিক উঠে গেছে বলে ওর, এই জন্য একটু রেস্ট করতেছে। পরে বাসটা নিয়ে একটু ভাব দেখাচ্ছে, মানে যে একটু বোঝা থেকে পড়ে যাচ্ছে একটু করে, একটু ভাব দেখানোর চেষ্টা করতেছে আর কি। পরে ওরে একটু বাস দিলাম, যে বাস দিয়ে এটা ওঠ, এটা দ্বারা আস্তে আস্তে ওঠ, নিচে নামতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, অনেক খিদে লাগছে। পরে ভাইদের কাছ থেকে জিজ্ঞেস করলাম ভাই কতটুক নিয়েছিলাম, তো কতক্ষণ লাগবে? ওরা বলতেছে ভাই আরও 2-3 ঘন্টা লাগবে, কিন্তু মিশা কথা বলছে। 5 মিনিট পরে আমরা নেমে গেছিলাম। পরে নামার পর এক ঝর্ণাতে গেছিলাম, ঝর্ণাতে মানুষ বেশি পানি কম। পরে দেখে ব্যাঙা মতলে এর থেকে বেশি পানি হয়, এগুলো দেখে পুরো মাথা মতো পুরো খারাপ হয়ে গেছে। সেখান থেকে পরে আমরা বাসায় চলে আসছি। বাসায় চলে আসার জন্য আবার ট্রেন মেন টিকিট কাটে, এটা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এটাই বাস্তবতা।